আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাইফুল ইসলাম রিহাব। আজকে আমি তরঙ্গ ও শব্দ এ অধ্যায়ের রাজশাহী বোর্ড 2020 এই প্রশ্নটা নিয়ে সলভ করব। আমি স্ক্রিনের মধ্যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা খাতার বোতাকে তুলবা প্রশ্নটা, তারপর আমি অ্যান্সারটা করে দিচ্ছি। ঠিক আছে? প্রশ্নের মধ্যে কিছু কথা বলা হয়েছে, যেমন প্রথমে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা কেমন দেওয়া আছে? এটা হচ্ছে আমার প্রতিফলক। ঠিক আছে? প্রতিফলক। এখান থেকে এ এবং বি ও আর যথাক্রমে শব্দ উৎস, ব্যক্তির অবস্থান এবং প্রতিফলক। এটা হচ্ছে শব্দের উৎস, এটা ব্যক্তি, আর এটা হচ্ছে আমার প্রতিফলক। ঠিক আছে? এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসতে সময় লাগে 0.143 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো কি, এ থেকে শব্দটা সে এখানে দিছে, দেওয়ার পরে সেটা আবার ফিরে এর কাছে আসছে। তাহলে এখানে আমার সময় লেগেছে কত? t is equal to 0.143 এত সেকেন্ড সময় লাগছে। তাহলে আমার প্রশ্নের ভিতরে বলছে যে বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে। বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে বলছে। আমার এখান থেকে প্রতিফলকের দূরত্ব হইতেছে তোমার হচ্ছে 25 মিটার। কত মিটার? 25 মিটার। আর এখান থেকে আমার এতটুকু দূরত্ব হইতেছে আমার 10 মিটার। ঠিক আছে? এটা হইতেছে তোমার চিত্র। এখন বলছে যে বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে। বায়ুর তাপমাত্রা কিভাবে নির্ণয় করব, তাই না? বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে হলে আমাকে কিছু ডাটা সাইডে লিখতে হবে। কি কি ডাটা? প্রশ্নের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার T1 is equal to 0 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। এটা আমি যদি কেলভিনে নেই 273 কেলভিন আসা করে। ঠিক আছে? আমার V1 হচ্ছে তোমার 330 মিটার পার সেকেন্ড, এটা ফিক্সড মান। আমার এখান থেকে তারপর বলছে যে T2 এর মান বের করতে হবে। আর এর পাশাপাশি আমার V2 এর মানও লাগবে। ঠিক আছে? V2 এর মানও লাগবে। এখন আমাদের প্রশ্নটা কিভাবে ফার্স্ট অফ অল শুরু করতে হবে? ঠিক আছে? শুরু করতে হবে এইভাবে যে আমরা জানি T equals to 2D by V বা V is equal to 2D by T, এই সূত্র তো আমরা জানি। তাহলে এখানে 2D কেন? কারণ হইতেছে যে সে শব্দ তৈরি করছে, শব্দ তৈরি করার পরে সেটা প্রতিফলকের দিকে যাওয়ার পরে সেটা আবার ফিরিয়ে আবার এর দিকে ফিরে আসছে। ঠিক আছে? এর জন্য আমরা 2D ইউজ করি। যদি প্রশ্নের ভিতরে যদি বলতো যে সেটা শুধু শব্দ উচ্চটা গেছে, ফিরে আসে নাই, তাহলে আমরা এখানে শুধু ডি ইউজ করতাম। দুইবার অতিক্রম করার ফলে এখানে 2D ইউজ হয়েছে। তাহলে 2 ইন্টু ডি এর ভ্যালু আমার কত হবে? ডি এর ভ্যালু আমার এই যে 25। ঠিক আছে? এই 25 মিটার ইন্টু এখানে আমার টি এর ভ্যালুটা আছে না, টি এর ভ্যালু এই যে 0.143 এত সেকেন্ড। ঠিক আছে? এখানে আমি ভিডিওটা কেন বের করছি? কারণ আমার সূত্রের মধ্যে ভিডিও এর মান বসাতে হবে, তাই না? কেন আমি সূত্র ইউজ করছি? আমি তো আরেকটা সূত্র ইউজ করতে পারতাম। কিছু কিছু সূত্র আছে যে ভিডিও এর মান ইনক্লুডেড থাকে, যেমন v2 by v1 is equal to root over t2 by t1, তাই না? এখানে আমি তো এই সূত্র ইউজ করতে পারতাম। কেন ইউজ করিনি? কারণ এখানে আমারে একটা তাপমাত্রায় যে দিচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুধুমাত্র T1 এর জন্য, কিন্তু আমার যে আরেকটা যে তাপমাত্রা দেওয়া থাকবে সেটা তো দেওয়া নাই। এজন্য আমি এই সূত্র ফেলতে পারতাছি না। ঠিক আছে? এখন আমি আগে V2 এর মানটা বের করব। ওই সূত্রটা আমার পরে কাজে লাগবে। আগে আমার V2 এর মানটা বের করতে হবে। V2 এর মানটা আমি যদি ক্যালকুলেট করি 2 ইন্টু 25 ডিভাইডেড বাই 0.143, আমার এখানে আসবে 349.65 এত মিটার পার সেকেন্ড আসছে। V2 এর ভ্যালুটা আমার এত আসছে। এখন আমাকে বলছে যে বায়ুর তাপমাত্রা নির্ণয় করতে। বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়? T2 এর মান বোঝায়, তাই না? এখন আমরা জানি এখান থেকে আমি T2 এর ভ্যালুটা বের করব। T2 এর ভ্যালু, হ্যাঁ,
তাহলে আমি উপর পাশে যদি বর্গ করে দেই, যদি আমি এটা বর্গ করি তাহলে রুটের স্কয়ারে কাটা চলে যায়, শুধু থাকে কি আমার t2/t1 থাকে। হ্যাঁ, বাস এটা হচ্ছে আমার এতটুকু আসছে। আসার পরে এটা আরেকটু ক্যালকুলেট করতে হবে। কেমনে ক্যালকুলেট? এই মানটা তোমরা তো আর এ গুণ জানো, তাহলে আমি v2/v1 স্কয়ারে যদি এটা দ্বারা গুণ দেই তাহলে কি আসে? t2 is equal to v2/v1 হোল স্কয়ার ইনটু t1, তাই না? t1 তোমরা এই সূত্রটার অন্যভাবে লিখতে পারো। v1 এর উপরে দিলে v2 এর নিচে দিতে হবে, t1 এর উপরে দিলে t2 এর নিচে দিতে হবে। তোমার যা ইচ্ছা অ্যান্সার একই আসবে, কোনো সমস্যা নেই। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লিখছে। তাহলে এই যে দেখছো আমি v2 এর মানটা এটা বের করছি না এখানে বসানোর কারণে। তাহলে 349.65 আর আমার এই যে দেওয়া আছে না, কোথায়? এই যে 330 0°C। তাহলে 330 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার ইন্টু t1 এর ভ্যালু আমার কত? 273। তা যেহেতু এরা 0°C বলে দিছে তাহলে আমরা 273 বসাইতে হবে। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি 349.65 ডিভাইডেড বাই 330 হোল স্কয়ার ইন্টু 273 আস্তে আস্তে আমার 306.47 এত কেলভিন আসছে। কেন কেলভিনে? কারণ আমি সব এসআই ইউনিটে নিয়ে পড়ছি। এখন তোমরা চাইলে এটারে কি করতে পারবে? ডিগ্রি সেলসিয়াসে নিয়ে দিতে পারবে। ডিগ্রি সেলসিয়াসে কি করতে হবে? শুধু 273 মাইনাস করতে হবে। 273 যদি আমি মাইনাস করি তাহলে আমার 33°C আসে। 33.47 এত ডিগ্রি সেলসিয়াস আসে। এটা হইতেছে আমার গয়ের অ্যান্সার। ঠিক আছে, এটা হইতেছে আমার গয়ের অ্যান্সার। এখন আমি গয়ের দিকে যাব। ঠিক আছে, ঘয়ে আমার কি বলছে? ঘয়ে আমার বলছে যে এ থেকে উৎপন্ন শব্দে দরুন বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে ঘয়ে আমারে বলছে যে এ থেকে উৎপন্ন শব্দের দরুন বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এই অবস্থানে থাকা, এই অবস্থান থেকে উচ্চ শব্দের দরুন বি অবস্থানে থাকা ব্যক্তিটি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। ঠিক আছে, এখন বি অবস্থানে যে ব্যক্তি তার থেকে তো প্রতিফলকের দূরত্বটা আমরা জানতে হবে। কিন্তু এখানে দেখো তো এ থেকে আর এর প্রতিফলকের দূরত্ব দেওয়া আছে 25 মিটার, এ থেকে বি এরও দেওয়া আছে 10 মিটার। তাহলে আমি যদি এটা বের করতে চাই শুধু আমি বের করতে পারবো না। ডি ইজ ইকুয়াল টু 25 মাইনাস 10 15 মিটার। তাহলে আমার এতটুকু ডিস্টেন্স হইতেছে কি 15 মিটার। 15 মিটার। এখন প্রতিধ্বনি শোনার জন্য আমার ন্যূনতম সময় কি লাগবে? ন্যূনতম সময় 0.1 সেকেন্ড লাগবে। যদি এই সময়ের যদি একটু কম হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে না, বেশি হলে সমস্যা নেই। এখন আমরা একটা সূত্র জানি না, প্রতিধ্বনির একটা সূত্র আছে, t is equal to 2d/v। কি? t is equal to 2d/v। 2 ইন্টু d এর ভ্যালু কত? 15 দিছি না? কেন 15 দিছি? কারণ আমি বি ব্যক্তির জন্য বের করতেছি। তাহলে v এর ক্ষেত্রে আমার কি হবে? v এর ক্ষেত্রে আমি যে একটা বের করছি না 49, বি এর জন্য কত বের করছি? 349.65 349.65 এটাই তো বের করছি, তাই না? এই যে এটা দিয়ে ইয়া করবো, কারণ কি এদিকে আমি v2 দিলাম, v2 এর মানটা আমি গয়ে বের করছি, ওখানে দেওয়া আছে, আমি তো মুছে ফেলছি। তাই 2 ইন্টু 15 ডিভাইডেড বাই 349.65 আমার আসছে 0.0858 এত সেকেন্ড। ঠিক আছে, এত সেকেন্ড আসছে। এখন তোমরা দশমিক পরে মিনিমাম 4 ঘর নিবা, 1 2 3 4, ঠিক আছে, 4 ঘর নিবা। এখন বলো তো তারা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা? পারবে না? পারবে না।
কারণ কি 0.1 থেকে এটা ছোট। এখান থেকে তুই স্টার্ট করেছিস, ঠিক আছে, এই যে আচ্ছা। এখান থেকে আবার স্টার্ট করে। এখন এখানে আমার মান বেরোচ্ছে 0.0858, এটা আমার 0.1 থেকে অনেক ছোট মান, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে না। কেন শুনতে পারবে না? কারণ আমার রিকোয়ারমেন্ট মান হচ্ছে 0.1 সেকেন্ড, তাই এখানে প্রতিধ্বনি শুনতে পারবে না। তাহলে আশা করি এই সিকিউটা তোমরা বুঝতে পারছো, অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউ। এরকম চিত্র কিন্তু বোর্ডে দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।